হে নবীর উম্মত, আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার শরীয়তপুরের একটা ঘটনা শোনাই। বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করো, বাবা মার গায়ের মধ্যে যদি হাত উঠাও, ওই হাত দুনিয়ার থেকে তোমার কবরে যাবে না। বাবা মার গায়ে যদি পা উঠাও, ওই পা তোমার কবরের মধ্যে যাবে না। ওই পা দুনিয়ায় আল্লাহ ডাক্তার দিয়া কাইটা রাইখা দিবে। আসুন বন্ধুরা আমার শরীয়তপুরের এক যুবক সুন্দরী মহিলা যুবতী বিবাহ করেছে। সুন্দরী বিবি পাইয়া অনেকে মা বাপকে ভুলিয়া যায়, আছে না নাই? ও মুমিন মুসলমান বন্ধুরা আমার, মাকে যদি ভুলিয়া যাও, মা যদিও কালো, মনটা বড় ভালো। বউ পাইছে সুন্দরী বিবি পাইয়া মনে রাখিও, এই বিবি তোমার চাইতে যদি আর একটু ভালো পুরুষ পাইয়া ফেলাই, তাহলে তোমারে ফালাইয়া তার সাথে ভাগিয়া যাবে। কিন্তু মা বাবা কিন্তু কোনোদিন সন্তানরে ফালাইয়া যাবে না। যতই রোগ হোক, যতই বিমার হোক, ছোট্টবেলায় মা তোমার জন্য কত কষ্ট করছে, একটু খেয়াল করো রে মুমিন। 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে তুমি মাকে যে কষ্ট দিয়েছো, মা দুঃখিনী কত কষ্ট করে তোমাকে একটা বোঝা বহন করছে। ও পুরুষ ভাইয়েরা, তোমরা এটা বুঝবা না, যদি পেটের মধ্যে একটা পাথর 10 কেজি বান্ধিয়া, 8 কেজি 5 কেজি 3 কেজি একটা পেটের মধ্যে পাথর বান্ধিয়া যদি তুমি হাটে যাও আর আসো, ব্যবসা বাণিজ্য করার জন্য যাও, চাকরির মধ্যে যাও, তাইলে কিছুটা আন্দাজ করা যাবে। মহিলার যখন পেটের মধ্যে সন্তান আসে, মহিলা খাইতে পারে না, আহারে বমি করতে 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 জান বাড়ি হয়ে যায়। সন্তান যখন পেটের মধ্যে বড় হয়, এই মহিলা ঘুমাইতে পারে না। সন্তান পেটের মধ্যে লাথি মারছে, গুতা মারছে আঠু দিয়া, এই মা ঘুমায় না, বারান্দা দিয়া পায়চারি করে, হাঁটা চলা করে। প্রচন্ড শীতের মধ্যে স্বামী ডাক ডাকে, কি হইল বিবি, তুমি কেন ঘুমাও না? বিবি ডাক ডাকে, তুমি ঘুমাও, তুমি বাবা, তুমি মায়ের কষ্ট বুঝবা না। মায়ের কষ্ট বাবারা বোঝে না, কথা কোন ঠিক না বেঠি? এ নবীর উম্মত, শরীয়তপুরের এক আল্লাহর বান্দা নতুন বউ পায়া বউয়ের কথায় শুধু উঠে আর বসে, বউর কাছে মুড়ি দিয়েছে, বউরে পিসাব বানাইছে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনাকে শিবপুরে আছে? শিবপুরেও আছে। এ যুবক, ভালো করিয়া শোনো, বউ যদি মারা যায় আরেকটা বিয়া করতে পারবা। মা যদি মারা যায়, এই মা পাওয়া যাবে না। এজন্য মায়ের খেদমত করতে হবে। কি করতে হবে? মা এবং বাবা, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার শরীয়তপুরের ঘটনা, আল্লাহর বান্দা বউ পায়া বউয়ের কথায় উঠে বসে। এবার কিছুদিন যাওয়ার পরে মা বয়োবৃদ্ধ, মা সন্তানের কাছে গেছে, সন্তান রে, ও সন্তান, আমার জন্য একটু ওষুধ এনে দে, ওষুধ। সন্তান ঘুম থেকে উঠিয়া মায়ের বুকের মধ্যে লাথি মারছে, লাথি। আহারে, মা বুকের মধ্যে লাথি খাইয়া, মা দুঃখিনী শরীরের মধ্যে শক্তি নেই, লাঠি বর্দা বর্দা আসছে। একটা যুবক মানুষের লাঠি একটা বয়োবৃদ্ধ মানুষ সহ্য করতে পারে না। মা জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে পইরা মা মাজার মধ্যে কোমরের মধ্যে ব্যথা পাইছে। এবার মা দুঃখিনী কষ্ট করিয়া উঠিয়া কান দিয়া কয়, আল্লাহ, ও মালিক, আগে যদি জানতাম এই সন্তানের লাথি খাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে রে মালিক, তাইলে এই সন্তান আমি জন্ম দিতাম না। মা দুঃখিনী মালিকের কাছে কয়, আল্লাহ, ও মালিক, এত কষ্ট, এই কষ্টের কথা কারে কমু? দুনিয়ায় কারো তো কওয়ার জায়গা নাই। ও মালিক, তোমার কাছে বিচার দিলাম মালিক, কারো কাছে বিচার না পাইলে আল্লাহ তোমার কাছে বিচার পামু। মার বিচার না দিলেও তো বিচার আল্লাহর কাছে চলে যাবো, কথা কোন ঠিক? বিচার কি শুধু দেওয়াই লাগে? দেওয়া ছাড়াও আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ সামিউম বাসীর। এ যুবক, ভালো করিয়া শুনো, 1 বছর যাইতে পারে নাই, 6 মাসের মাথায় এই যুবক সে গেছে হাল চাষ করার জন্য ক্ষেতের মধ্যে যাওয়ার পরে একটা শামুক আইসা তার পায়ের মধ্যে বেঁধছে। আহারে, পচা শামুকে পাও কাটে, অনেক সময় আছে না নাই?
এই যুবকের পচা শামুক পায়ের মধ্যে লাগিয়া এবার যুবকের পাও কাইটা গেছে। এবার কাজ শেষ করিয়া ডাক্তারখানায় এসে ডাক্তারে কয়, ডাক্তার আমার পায়ের মধ্যে পচা শামুকে কাইটা গেছে, একটু ব্যান্ডেজ করিয়া দেন। এবার ডাক্তার সুন্দর করিয়া পরিষ্কার করিয়া ব্যান্ডেজ করিয়া দিছে। 3-4 দিন বান্দার পরে দেখে ওই জায়গার মধ্যে আস্তে আস্তে পচন দইরা গেছে। সামান্য একটু পচা শামুকে কাটলে কি হয়? বেড়া মানুষের কথা কোন ঠিক না বেঠি? ডাক্তার মনে করছে এতে আর কি হবে। 4-5 দিন যাওয়ার পরে দেখে হায় হায় ওই জায়গা দিয়ে এমন ভাবে পুষ আটকা রয়েছে, শরীরের মধ্যে অন্যরকম পরিবেশ। ডাক্তার ডরাই গেছে। ডাক্তার কয়, আমার জীবনে বহু চিকিৎসা করছি, এমন তো দেখিনি, সামান্য একটু শামুকে পচা শামুকে পাওয়া গেছে, আমার পক্ষে আর এই চিকিৎসা করা সম্ভব না, আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে যান। শরীয়তপুর থেকে আল্লাহর বান্দা এবার ঢাকার উদ্দেশ্যে রওনা। এ নবীর উম্মত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এবার কিছুদিন যাওয়ার পর ডাক্তার কইতেছে, দেখার পরে কয় এই আঙ্গুল কাইটা ফেলাইতে হবে, আঙ্গুল রাখা যাবে না। নাউজুবিল্লাহ। কারণ এই পাও দিয়ে তুমি মায়ের লাথি মারছো, এই পাও তোমার সঙ্গে কবরে যাবে না। কথা কর ঠিক না বেটা? এবার আঙ্গুল কাটার কিছুদিন পর এই যুবককে দেশের বাড়িতে নিয়ে আসলো, কিন্তু বাবারে ওই ঘাও আর শুকায় না। শরীরের মধ্যে ডোজা গেছে ডায়াবেটিসের রোগীদের কিন্তু ঘাও শুকায় না। কথা কোন ঠিক না বেঠি? এ নবীর উম্মত, এবার কিছুদিন যাইতে ওই ঘাও আর শুকায় না। 1 মাস পরে আবার যখন ঢাকা নিয়ে আসছে, পস্তে পাও এবার পুরাটা ফালাইতে হবে, পায়ের পাতা শেষ। এ নবীর উম্মত, এবার পায়ের পাতা পুরাটা ফালাইয়া ব্যান্ডেজ করে ডাক্তার দিছে, কিন্তু বাবারে ঘাও শুকায় না। শুকাইবে কি করিয়া? তুমি যে তোমার মায়ের কষ্ট দিছো, সেই কষ্ট কিন্তু মা এখনো বলে না। এবার কিছুদিন যাইতে না যাইতে এবার ওই যুবকের পায়ের পাতার ওই জায়গাটাও শুকায় না। আস্তে আস্তে পাও ধরতেছে পছন্দ ধরতে বাবারে এই জায়গা পর্যন্ত কাটছে ডাক্তারে, গিরা পর্যন্ত কাটার পরেও ঘাও শুকায় না। এবার 2-4-5 মাস যাওয়ার পরে এটাও পছন্দ ধরে গেছে। পস্তে ডাক্তার তাকে এই পর্যন্ত ফালাইয়া দিছে। এই পায়ের লগে থেকে এই পাও ধরে গেছে। এবার এই পাও কাটন লাগছে। এই পর্যন্ত যদি একটা মানুষের পুরাটা ফালাইয়া দেয়, তাহলে মানুষের লাশটা কতটুকু হয়ে যায়? এতটুকু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? আমার বাড়ির অতি নিকটে বাবারে আমি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গেলাম। এ নবীর উম্মত, যাওয়ার পরে দেখি আল্লাহর বান্দার মরার জন্য মাইকিং করতেছে, হারে তোমার এলাকার অমুক যুবক, সে আর দুনিয়ায় বাইসা নাই। জানাজার নামাজ পড়তে গিয়া দেখি তার লাশটা এতটুকু হয়ে গেছে। এ যুবক, ভালো করিয়া শোনো রে যুবক, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মা বাবারে যদি কষ্ট দাও, আমার আল্লাহ বেরাজ হইয়া যাবে। মায়ের দুধের ঋণ কেউ আমরা শোধ করতে পারবো? আজকেও তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস পড়লাম। হাদিসের সনদ ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখছে যঈফ, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে হাদিসের সনদ যদি যঈফ হয়, দুর্বল হয়, কিন্তু ফজিলতের ক্ষেত্রে, ফাজাইলের ক্ষেত্রে এই হাদিস বর্ণনা করা জায়েজ আছে। আল্লাহর এক বান্দা, নবীজির একজন সাহাবী, নিজের মাকে কুলে লইয়া, কাকে লইয়া নবীর সাহাবী তারে হজ করাইছে, উমরা করাইতেছে। আল্লাহর নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবী, তুমি যদি তোমার গায়ের চামড়া খুলিয়া মায়ের জন্য যদি জুতা বানাইয়া দাও, তারপরেও মায়ের ঋণ শোধ করা যাবে না। আল্লাহু আকবার। মায়ের দুধের ঋণ আমরা শোধ করতে পারবো? কখনো সম্ভব না। এজন্য বাবারে খবরদার, মা বাবার গায়ের মধ্যে হাত উঠাইও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা যদি তোমার কাফের হয়, খবরদার, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল একজন মূর্তি নির্মাতা। আজর তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তার বাবাকে দেখবে পায়ের কাছে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, তুমি আমার বাবারে আজকে আমার সামনে বেইজ্জতি করিও না। আল্লাহ বলবে, কারে?
তুমি নজর করো তো পায়ের দিকে, চাইয়া দেখবো এটা শুয়ার বয়ে রয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে সে তো এটা শুয়ার বয়ে রয়েছে, সে তো কোনো মানুষ না। কথা কর ঠিক না বেটা? এজন্য মা বাবা যদি খারাপ হয়, তারপরেও মা বাবার জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে, তাদেরকে বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বাবারে দুনিয়া থাকতে বুঝাইছে, বাবা তুমি যে ধর্মের উপরে আছে সেই ধর্ম সঠিক না। কয় মরার পরে বুঝা দেবো কারটা সঠিক। মরার পরে বুঝছে না কারটা সঠিক, ছেলেরটা সঠিক। আল্লাহর দ্বীন ইলাহি সঠিক, দ্বীন ইসলাম সঠিক। আয় আল্লাহ, মা বাবা যাদের জীবিত আছে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবার সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খবরদার খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। মা এবং বাবা তাদের দুইজনের মধ্যে একজন বুড়া হয়ে গেছে, আও কিলাহুমা, অথবা দুইজনেই বুড়া হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফ। খবরদার মা বাবার কোনো আচরণ শুনিয়া খবরদার উফ শব্দটাও বলা যাবে না। আর এখন বাবা মা বুড়ো হয়ে গেলে একটু ঘন ঘন কথা কয়, কই বুড়ারে চুপ করতে কও, এই বুড়ারে চুপ করতে কও, বুড়ারে তাবলীগ জামাতে পাঠাই দাও। এরকম বেয়াদব আছে না নাই? আহা, বাবার দিলের মধ্যে এসে কষ্ট লাগছে, মসজিদের কোনায় এসে কান দিয়ে আর বলে, আল্লাহ, আহারে আজকে আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য বোঝা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হে যুবক, মা বাবারে বোঝা মনে করিও না, অনর্থক মনে করিও না। মানুষের নখ কাটার পরে যেই অংশটা ফালায় দেয় এটা হলো অযাচিত, এটার কোনো কাজ নাই। কিছু মানুষ এই বাপ মারে এটার মতো মনে করে, এটা ঠিক না, হারাম। তাফসীরে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ লেখছেন, কানের মধ্যে যে ময়লা হয় এটা কয় খোল। খোল, কিছু মানুষ ওই খোলের মতো মনে করে বাপ মারে। নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে আজকে পড়লাম, আহা, যুবকরা এমন মনে করে দিকে তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে। কথা কোন ঠিক না? নাইলে আসতো কত কুলাঙ্গার সন্তান দুনিয়ার বুকে মা বাবার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ আপনি হেদায়েত করেন। সবাই বলেন আমিন। হে নবীর উম্মত, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখছে। এই ঘটনাটা আপনাদেরকে শোনায়া যায়, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাত্রি তো অনেক হয়ে গেছে, শরীরের অবস্থা আমারও ভালো না, আবার প্রচন্ড গরম। কথা বললে পিছন দিক দিয়ে ঘামাই যেতেছে। আপনারা শুই না শুই না ঘামাই যেতেছেন, আমরা কইতে কইতে ঘামাই যেতেছি। কথা কোন ঠিক না বেটি? এজন্য বয়ান মজা লাগে শীতকালেই, শীতকালেই মজা বয়ান, গরমকালে বয়ান মজা লাগে না। যেই সময়ে যেই ফল যেই সিজনে আল্লাহ দেয় সেই সিজনে সেই ফলেই মজা লাগে। কথা কোন ঠিক না বেটি? আমের সিজন শেষ হয়ে গেলে ওই যে ফ্রিজের মধ্যে আম রেখা দেয়, কোল্ড স্টোরের মধ্যে আম রেখা দেয়, ফল রেখা দেয়, দেখবেন আন সিজনের ফল কিন্তু মজা লাগে না। সিজনের ওয়াজ সিজনেই ভালো লাগে, শীতকালেই বয়ানের মজা। কথা কোন ঠিক না বেঠি? আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক যুবক মা বাবা তারা বিবাহ করানোর জন্য পাত্রী খুঁজতেছে। পাত্রী, আরে আমাদের সমাজের মা বাবারা শুধু সুন্দরী মেয়ে খোঁজে, সুন্দরী, আর দেখে ধনী কিনা ধনী, দিন আছে কিনা, কোরআন পড়তে আছে জানে কিনা এটা দেখে না। মানুষের মধ্যে শুধু দুনিয়ার মহব্বত, দুনিয়ার দিকে দৌড়ায়, দুনিয়ার দিকে দৌড়াইতে দৌড়াইতে বিপদগ্রস্ত হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সমস্ত পাপের মূল হইল দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত অন্তর থেকে বাইর করিয়া দাও, আল্লাহর মারিফতের নূর দিলের মধ্যে ঢুকাইয়া দাও, তাইলেই আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া যাবে। মা সন্তানরে বিয়া করে, একটা মাত্র ছেলে, এই পাড়া ওই পাড়া, এই মহল্লা ওই মহল্লা, এই গ্রাম 10 গ্রাম দূরে খুঁজতেছে। আমার পুত্র বধূটা কেমন হবে? 1 নম্বর হইতে হবে সুন্দরী, 2 নম্বরে হবে উঁচা লম্বা, 3 নম্বরে বংশ ভালো, 4 নম্বরে শিক্ষিত, 5 নম্বরে টাকা পয়সাওয়ালা বড় লোক ধনী,
এমন খালি শর্ত শরায়াত লাগায়। 5-6 নম্বরে আমার ছেলেরে হুন্ডা দিতে হবে, মোটর সাইকেল, ফার্নিচার দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, সিকু ভাই ঘুরি দিতে হবে, মোবাইল ফোন দিতে হবে, গ্যালাক্সি স্যামসাং কোম্পানির। কথা কোন ঠিক না বাটি? আছে না আমাদের সমাজের মধ্যে বিশাল বড় লিস্টি লাগায়, লিস্টি। আল্লাহ এই যৌতুক থেকে আমাদের সমাজকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। খাইবেন নি কুকুরের গু? যৌতুক খাওয়ার কুত্তার গুদ খাওয়া, মুদ খাওয়া এক সময়। নাউজুবিল্লাহ। যৌতুক আল্লাহ আপনি হেদায়েত করেন, সবাই বলেন আমিন। একটা মায়া মানুষের 16 বছর 18 বছর লেখাপড়া করে, পড়াইছে, লালন পালন করছে, আবার যা পোলার কাছে দেওয়ার সময় কতগুলি টাকা বস্তা বড় দেওয়ান লাগে। আর যদি মাইয়া হয় কালা, তাহলে তো বাপের কপালে আছে যারা। কথা কোন ঠিক না বেটি? এখন মাইয়া হইলেই বাপের চেহারা কালা। এ নবীর উম্মত, এবার মা সন্তানের জন্য একটা ফুটফুটে সুন্দর একটা সুন্দরী রূপসী যুবতী মেয়ে পছন্দ করছে। মা বারে বারে ওই মায়ার বাড়িতে যায়। আরে তোমার মায়াটা যদি আমার পোলার জন্য দিতা, আমার নিজের মায়া নাই, মায়ার মতো রাখতাম। বিয়ার আগে অনেক কথা কয় না, নিজের মায়ার মতো রাখমু, এমন ভাবে তোমার মেয়েটাকে আমি লালন পালন করব। বোন গো, তোমার মায়াটা আমার পোলার কাছে দিয়া দাও, এরকম ভাবে মহিলারা কয়। কথা কোন ঠিক না বাটি? সুন্দর করে আনছে, বিবাহের দিন ধার্য তারিখ ঠিক করছে। এবার যুবকের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার 1 বছর যাইতে না যাইতে নতুন বউ নতুন কালে ঘুমটা দিয়া থাকে। 3 দিন যাইতে না যাইতেই দেখবেন ঘুমটা খুলিয়া তার শরম ভাঙা যায়। স্বামীর শুধু কান পরা দেয়, কান পরা আছে না কিছু মহিলা, কান পরা দিয়া কয় যে বুড়া আর বুড়ি তোমার বাপ মা সারাদিন খালি ঘেনর 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 করতেই থাকে। খবর আমি তোমার বাপ মার লগে থাকতে রাজি না, আমারও যদি রাখতে হয় তাহলে নরসিংদী শহরে বাসা নিয়া আমারে রাখতে হবে। ওখান থেকে অফিস করবা, বাসায় আসবা, বাসা টু অফিস, এই গ্রামের বাড়িতে থাকা যাবে না। আছে না এরকম শিক্ষিত মাইয়া? আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন আমিন। এমন সন্তান দিয়েন, জন্ম দিয়েন না, সন্তানরে আদর্শ শিক্ষা দিয়েন, সন্তানরে ইসলামী তাহাজিব তামাদ্দুন শিক্ষা দিয়েন, কোরআন শিক্ষা দিয়েন। কোনোদিন সন্তান বাপ মা ছেড়ে দেব না। কথা কোন ঠিক না ভাই? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার 1 বছর যাইতে না যাইতেই বিবি স্বামীরে ডাকা, যদি আমারে রাখতে চাও তাহলে শহরে বাসা লও। 1 নম্বর সবক। কয় নম্বর সবক? 1 নম্বর। এবার যুবক মানুষ নতুন বিবাহ করছে, 1 বছর হয় নাই। এখন যদি বউ তার থেকে আলাদা হয়ে যায়, কইব হায় রে, যুবক 1 বছরও বউ রাখতে পারে নাই, না জানি ওর ব্যাটারিতে চার্জ কম। কথা কন ঠিক না বেটি? কি কইব 1 বছর রাখতে পারে নাই, ব্যাটারিতে চার্জ কম। আসলে চার্জ যদি পুরাও থাকে, কিছু মহিলার খাসরো দি খালি জামাই পাল্টায়, জামাই পাল্টায়, জামাই পাল্টায়, পাইলার তলে কালি পড়ে না। কিছু মহিলা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনাকে পক্ষে কথা কইতেছি, আপনারা কথা কন না। মহিলারা তো আরো রাগ হইতেছে। কথা কন ঠিক না বেটি? কিছু মহিলা আছে না, এক জামাইতে হয় না, 12 জামাই পাল্টায়, বছরে 12টা। এই আছে না নাই? এই জামার থেকে টাকা পয়সা এতটি লইব, উল্টা যেদি আনছে এটি তো লইবই, উল্টা মহারানা নেব, এভাবে বিচার পাতাইব, মাতবরে ঘুষ দিব। জামাই থেকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা নিয়ে বাপের বাড়ি বয়ে থাকবো। 6 মাস পর আরেক জায়গায় বিয়ে হবো, ওখান থেকেও আবার ওই জামার থেকে 4 লাখ টাকা বানবো, সেইটাও আনবো, বাপরে বড় লোক বানাইবো। কিছু মহিলা আছে পাইলার তলে তাদের কালি পড়ে না। কথা কয় না? আরো জোরে। হে নবীর উম্মত, এবার যুবক লজ্জায় পড়ে হোক যেমনি হোক মারে ম্যানেজ করছে। মা গো, আমি তো এই মায়া বিয়া করতেছে না, তুমি তোমার বিয়া করাইছো। এখন এই বউ আমারে শুধু 1 নম্বর সবক দিছে কানের মধ্যে। কি সবক? যদি আলাদা বাসা না লই শহরে, তাইলে বউ থাকবে না। ও মা, আমার জন্য এটা একটা কলঙ্ক অধ্যায় রচিত হবে। মা, মা গো, আমার জীবনের প্রথম বিয়ার মধ্যে এরকম কলঙ্ক। তুমি যদি অনুমতি দাও বউরে একটু আমি শহরে বাসা ভাড়া কইরা তারপরে একটা সন্তান আদি হইলে, নাতি নাত করে হইলে, মা তোমার কাছে ফিরাইয়া দিমু। এবার বউরে নিয়া সুন্দর করিয়া নরসিংদী শহরে
বাসা ভাড়া করছে, দামি ফ্ল্যাট, কেউ আর কথা বলার কেউ নাই, পিক দিবে কেউ নাই, ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করবে তাও নাই, মুরব্বিও নাই, শ্বশুরও নাই, শাশুড়িও নাই, সারাদিন এবার শুধু স্টার জলসা থেকে স্টার জলসা। কথা কোন ঠিক না বেঠিক? কেউ আর কথা বলার আছে? স্বামী কামাই করব, বাজার করব, বউ রানবো, স্বামী স্ত্রী বইয়া বইয়া খালি খাইবো আর ঘুমাইবো, আর কোনো কাম আছে? কাম নাই। এবার কিছুদিন যাইতে না যাইতে মহিলা কয় আমার তো একা একা আর ভালো লাগে না। কি লাগে না? 2 নম্বর সবক দিতেছে। কি সবক? কয় আমার এখানে ভাল লাগে না, চলো আমার বাপের বাড়িতে দোতলা বিল্ডিং খালি, দোতলা বিল্ডিং খালি, এখানে আমরা এত টাকা ভাড়া দিয়া আমাকে ভবিষ্যৎ আছে না, 6000 টাকা মাসিক আমরা ফ্ল্যাট ভাড়া কেন দিব? আমার বাবার দোতলা খালি পড়ে রয়েছে, চলো আমার বাবার বাড়ির থেকে তুমি আইসা অফিস করবা, একটা হুন্ডা কিনা দিব আমার বাবার পক্ষ থেকে, আইসা যাইয়া অফিস করবা। এ নবীর উম্মত, এবার 2 নম্বর সবক পাইয়া 2 নম্বর ট্যাবলেট খাইলো বিবির হাতে। এবার কয় ঠিক আছে তুমি যা কও তাই শুনতে আমি রাজি। বউ কয় যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমার লগে নাই। যুবক দিলের মধ্যে কয় আরে কেমন বউ বিয়া করেলো মা বাবা, বউ খালি কথায় কথায় শুধু আমার লাল কার্ড দেখায়, লাল কার্ড। কি কার্ড? লাল কার্ড। এবার কয় ঠিক আছে শ্বশুর বাড়ির দোতলা বুকিং, অর্থাৎ ঘর জামাই। কি জামাই? কয় সব জামাই ঘরে থাকে, আমিও ঘরে থাকি, আমি বারান্দায় থাকি না। এ দুনিয়ার মুসলমান, এবার মোটর সাইকেল কিনা দিছে, অফিসে যায় আসে, যেই টাকাটা তেল খরচ করে যায়, আগে যেই টাকা ভাড়া যাইতো এটার পরিমাণ হইয়া যায়। এবার কয় স্বামী গো তুমি মোটর সাইকেলের তেল খরচ করো, আসো যাও ওখানে কিছু লাঞ্চ করো, টাকা শেষ হইয়া যায়, আমাদের ভবিষ্যৎ আছে, এই বাংলাদেশের টাকাটা তোমার পুষবে না, একটা কাজ করো আমার বাপের থেকে কিছু টাকা লই, তুমি যেই টাকা জোগাড় করছো চাকরি করে ওখান থেকে টাকা লও, এই টাকা দিয়ে তোমার বিদেশে পাঠাইয়া দে। কয় নম্বর সবক? 3 নম্বর। দেখছেন মারকুল থেকে আলাদা করতে করতে শহরে নিচে পড়তো, শহরের থেকে আনছে শ্বশুর বাড়ি, এবার শ্বশুর বাড়ি বাংলাদেশেই রাখতো না, জন্মভূমিতে রাখতো না, তারে নিয়ে যাইতেছে কোথায়? বিদেশ। বউর কথা শুনলে এমনই পেছে পড়া লাগে, কথা ঠিক না বেটি? এবার সামনে আগাই। এ নবীর উম্মত, এবার শ্বশুর বাড়ির টাকা দিয়া বিদেশের পরবাসের জীবনের মধ্যে পাড়ি জমাইছে যুবক। যুবক বিদেশের বাড়িতে গিয়া 1 বছর না 2 বছর না প্রায় 7 বছর পর্যন্ত কাটাইছে। টাকা পয়সা যা কামাই করতে সব বউয়ের নামে অ্যাকাউন্ট করে পাঠাইছে, নিজের কাছে চাইরা নাও চালান নাই। সে হলো খালি আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ? বুঝেন নাই? টাকা যা কামাইছে সব পাঠাইছে কার অ্যাকাউন্টে? বউয়ের অ্যাকাউন্টে। এখন বউ যদি আরেক বেড়ার লগে ভাগে তাহলে বউ যাইবো, টাকাও যাইবো। আর কথা কয় না? হে যুবক, সোনার যুবকেরা, সোনার দেশের সোনার যুবকেরা, বউয়ের নামে অ্যাকাউন্ট করে বিদেশে যাইও না, তাহলে বউ যাইবো, টাকাও যাইবো, সামও যাইবো, সালাও যাইবো। কথা কন ঠিক না বেঠিক? এই তো আমার ওয়াজ বুঝতেছে শিবপুরের মানুষ, আলহামদুলিল্লাহ কর। এ নবীর উম্মত আসুন সামনে আগাই। এবার 7 বছর থাকার পর যুবকের শরীরের মধ্যে এমন একটা রোগ হইল, আহারে শরীরের আসল জায়গার মধ্যে ঘাও হয়ে গেছে, লজ্জা স্থানে ঘাও, তাও শুধু ঘাও না, অ্যানথ্রাক্স হয়ে গেছে, অ্যানথ্রাক্স। এমন ভাইরাস, এই ভাইরাস যদি ওই দেশে থাকে ওই দেশের মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। এবার যখন মেডিকেলে গেল চিকিৎসা করার জন্য, ডাক্তার চিকিৎসা করে তোমার পেনিসের মধ্যে হয়ে গেছে ভাইরাস, তোমার এই দেশে থাকা যাবে না। এই ডাক্তার ইনফরমেশন করলো পুলিশকে, পুলিশের ডাক দেখায় এই যুবকের শরীরের মধ্যে অ্যানথ্রাক্স হয়ে গেছে, অ্যানথ্রাক্স, এরে এই দেশে রাখা যাবে না, যদি এই দেশে থাকে তাহলে আর ভাইরাস থেকে আস্তে আস্তে ভাইরাস ছড়াইবো, ভাইরাস ছড়াইবো, ভাইরাস ছড়াইবো, ছড়াইতে ছড়াইতে এই দেশের মানুষ মারা যাইব। অতএব 24 ঘন্টার মধ্যে এই যুবককে তার জন্মভূমিতে পাঠাইতে হবে। 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট ভিসা রেডি কইরা কোম্পানির যে কফিল তার দেশের বাড়িতে পাঠাইয়া দিছে। এ নবীর উম্মত, এই যুবককে দেশে আসারও 6 মাস আগে বউ চিঠি লেখছে, স্বামী গো, ও স্বামী তুমি এত বছর যাবত বিদেশ করলা, আসার সময় কিন্তু আমার জন্য গলার হার নিয়ে আইবা, হার কি নিয়ে আইবা? হার। এবার শাশুড়ি কয় তোর জামাই তো কিছুদিনের মধ্যে বোধহয় দেশে আয়া পড়বো,
আমার লিগা হাতের দুইটা বালা আনতে কইস, বালা স্বর্ণের বালা। শ্বশুর আমার লিগা টর্চ লাইট, পাঞ্জাবির কাপড়, এগুলি যেন অবশ্যই আনে। এবার যুবক হঠাৎ করে তারা যখন দেশের বাড়িতে পাঠিয়ে দিল, এয়ারপোর্টের নামার পরে যুবকের কাছে টাকা নাই, পয়সা নাই, কি করবে? বহু কষ্ট করিয়া যুবক এখন কই যাবে? 7 বছর পর আইছে তার জন্মভূমিতে। আসার পরে সোজা শ্বশুর বাড়িতে গেছে। কই বাপের বাড়ি যাইতে পারবো? বাপ মার লাগে তো সম্পর্কই নাই। 7 বছর যাবত বাপ মার চেহারাও দেখে না। বিদেশে যাওয়ার সময় মার বাবার কাছে কইয়াও যায় নাই। আরে এবার 7 বছর পর যুবক যখন তার শ্বশুর বাড়িতে গিয়া উঠলো, হঠাৎ করে বউ শাশুড়ি শ্বশুর দিকে চমকে উঠছে। জামাই বাবা কথা নাই বাড়তি না, হঠাৎ করে জামাই আয় পড়ছে। জামাইকে সাথে সাথে আইছে, বিলাইকে সাথে মান্দাল গাছে ওঠে, শরীরের মধ্যে রোগ। এজন্য সরকার তারে পাঠাইয়া দিছে, বিদেশের সরকার। এবার বিবি তাকায় দেখে হাতের মধ্যে একটা ব্যাগও নাই। শাশুড়ি কয়, কিরে আমার হাতের বালা আসে নাই? বউ কয়, আমার গলার কি আসে নাই, হার আসে নাই। শ্বশুর কয়, আমার হাতের তসলাইট আসে নাই, পাঞ্জাবির কাপড় আসে নাই। এগুলি নিয়ে আসলে যে মহব্বত করতো, সেই মহব্বতের নজরে এখন আর জামাই নাই। আছে? এই যে এখন আছে, কি করব? এই যখন পড়ছে ফালাইয়া দিব। এবার দুপুরের সময় আসছে, আসার পরে সুন্দর করে তারা রান্না বান্না করে খাবার সামনে দিছে। রাত্রিবেলা যখন বিবির সাথে ঘুমানোর জন্য গেছে, 7 বছর পর আসল জায়গায় তো সমস্যা, ব্যাটারিতে চার্জ নাই, অ্যানথ্রাক্স রোগ। এবার 7 বছর পর আসছে স্বামী, বিবি স্বামীর কাছে চাহিদা আছে, স্বামী ও বিবির কাছে চাহিদা আছে। চাহিদা পূরণ করার জন্য যখন গেছে, স্ত্রী জোরাজুরি করে এক পর্যায়ে দেখে, হায় রে, স্বামীর আসল জায়গার মধ্যে অসুবিধা। কি করব? চিৎকার মেরে উঠছে, মা গো আমার তাড়াতাড়ি বাঁচা, এই বেটার লগে আমি ঘর করতাম না। শাশুড়ি কয়, কি হইছে? কয়, মা দুঃখের কথা আর কি কমু, যেই জন্য বিয়া দিছো মা গো, ওই জিনিসেই বেড়া নাই, সমস্যা। আসল জায়গার মধ্যে অ্যানথ্রাক্স হয়ে গেছে, এমন ঘাও হইছে, ভাইরাস। এটা যদি মহিলার লগে মেলামেশা করে, মহিলারও অ্যানথ্রাক্স হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শাশুড়ি ডাক ডাকায়, জামাই তোমার এই বাড়িতে জায়গা নাই, তুমি কই যাইবা? তোমার ভাই যাও। 7 বছরের টাকা কামাই দিছে, 7 বছরের টাকাটা বোন নামে জায়গা রাখছে, বোন নামে বাড়ি করছে, গাড়ি করছে। এবার যুবক কাঁদতেছে, আহারে শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বাইর করে দিল, কোথায় যাইবে? আল্লাহর জমিনে তার কোনো জায়গা নাই, জমিনটা মনে হয় ছোট হয়ে গেল। এ নবীর উম্মত এবার সামনের দিকে আগায়, চিন্তা করলো, দুনিয়ায় যদি কেউ আমার নাই, কিন্তু আমার মা এবং বাবা তারা দুইজন তো বোধহয় আছে। আমি যদিও তাদের সাথে বেয়াদবি করেছি, মা বাবার সাথে 7 বছর যাবত কোনো সম্পর্ক নাই, একটু গিয়া দেখি আমার মা বাবার খবরটা নিতে পারি কিনা। পুরা কপাল, পুরা কপাল গেছে মা বাবার খোঁজ নিয়া। যেই জায়গার মধ্যে মা বাবার বাড়ি ঘর ছিল, ওই জায়গার মধ্যে গিয়া দেখে আঙ্গুরের বাগান হয়ে গেছে। একটা মানুষ, একটা মালি বাগানের কাজ করতেছে, আঙ্গুরের বাগান। গিয়া জিজ্ঞাসা করে, ও ভাই একটু এদিকে আসো, এই জায়গার মধ্যে না অমুক অমুক তাগো বাড়ি আসলো। হ্যাঁ, তুমি কেডা? যুবক পরিচয় দেয় না। কয়, তারা কোথায় আছে? কয়, এই যুবকের বাপের কথা বলে, সে তো আরো 2 বছর আগে মারা গেছে। কয়, তাহলে তার স্ত্রী অর্থাৎ এই যুবকের মা? কয়, তার ওই মহিলা জীবিত আছে, কিন্তু সে তো সন্তানের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। মা কেমন কান্দা কানছে, কানতে কানতে চোখের দৃষ্টি শেষ। এবার যুবক চোখের পানি রাখতে পারে না। বাগানের মালিক কয়, শুনছি তার একটা কুলাঙ্গার সন্তান আছে, বউ পাগল সন্তান। এই কথা শুনিয়া ওই মালি তার হাতে কাশি দেখায়, কাশি, বগা কাশি আছে না, বগা কাশি। যদি কুলাঙ্গারটাতে পাইতাম, এই কাশি দিয়ে ওর নাকের আগাটা কাটতে দিলাম। বেশরম, শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই থাকে, মা বাবার খেদমত করে না, খোঁজ নেয় না, কথা কর ঠিক না বেঠি? এবার যুবক কাম দিয়ে আর কয়, আরে বাগানের কর্মচারী সেও আমার নাক কাটার জন্য কয়।
এবার কয় ওই বয়োবৃদ্ধা মহিলা কোথায় আছে? কয় সামনে আগাও। এই রাস্তা দিয়ে গেলেই দেখবে একটা ঝুপুরি, ঝুপুরির মধ্যে বুড়িমা কাঁদতেছে। যুবক সামনের দিকে আগায়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, যুবক সামনের দিকে আগায়, গিয়া দেখে একটা ঝুপড়ির মধ্যে একটা সুন্দর করে একটা বাসার মতো বান্ধিয়া মা দুঃখিনী ছেলের জন্য কাঁদতেছে। নামাজ পড়িয়া মার আল্লাহর কাছে কান্দে, কয়া মালিক, এই দুনিয়ায় তো আমার কেউ আর নাই, স্বামীও দুনিয়া থেকে চলে গেছে, আমার একটা সন্তান আছে, বুকের ধন, বুকের মানিক, নয়নের পুতুলি, আল্লাহ জানি না কেমন আছে রে মাওলা, আমি বোধহয় দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। ও মালিক, আমার কবরের মধ্যে নামবে এমন মাহারাম পুরুষও নাই, আল্লাহ আমার সন্তানটাকে বুকের মানিক বুকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, সন্তান বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের দোয়া শুনতেছে। এবার সন্তান বাহির থেকে মাকে এভাবে দরজার মধ্যে আওয়াজ করছে। মা আওয়াজ করার পরে মা কয়া ডাক দেয়, মা। আরে দুনিয়ায় যত ডাকি আছে, মা ডাক আর আল্লাহ ডাকের মতো মধুর ডাক আর নাই, আসেনি? সন্তান যখন মা কয়া ডাক দেয়, মা, মায়ের কলিজা ভরিয়া গেছে। মা তো অন্ধ, দরজা কোনো মধ্যে খুলিয়া কয়, বাবা আমার বুকের মধ্যে আয়। সন্তানটারে বুকের মধ্যে মা দুঃখিনী ঝরাইয়া এবার কান্দে আর কয়, আল্লাহ আমার বুকের মানে বুকের মধ্যে ফিরাই দিছো, আমি বড় খুশি। ও মালিক, আমার সন্তানটা তুমি আমার বুকে ফিরাইয়া দিছো, আমি ভিক্ষা করে হইলেও আমার সন্তানরে আমি খাওয়ামু। মায়ের কি মন মানসিকতা, মায়ের কত আদর, কত স্নেহ। যুবক ডাক ডাকা, মা গো, ও মা, আমার এমন রোগ হয়েছে মা, আমি বোধহয় বাঁচবো না মা। মা কয়, বাবা রে, আমি তোর জন্য মাওলার কাছে দোয়া করব। আমি শুনছি মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আসমানে বন্দুকের গুল্লি মারলে মিস আছে, মা বাবার দোয়া মিস নাই। মুস্তাজাবুদ দাওয়া, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, মধ্যে মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয়। সুবহানাল্লাহ বলে। কষ্ট দিবা মা বাবারে? ও যুবক, কষ্ট দেওয়া যাবে? আহা। এবার মা যায় নামাজ বিছাইয়া সন্তানের জন্য দোয়া করে, মালিক, ও মালিক, তুমি আমার সন্তানরে ভালো করিয়া দাও। আমার সন্তান এতদিন ভুল পথে ছিল, বুঝে না। ও মালিক, এখন তো আমার বুকের মানিক আমার বুকের মধ্যে আসছে, আল্লাহ তুমি আমার সন্তানরে সুস্থ করিয়া দাও। আল্লাহর কাছে মা দোয়া করতে 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 আল্লাহ রব্বুল আলামিন এই যুবককে সুস্থ করিয়া দিছে। মায়ের দোয়া ফেরত দেয়? মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই জন্য খবরদার যুবকেরা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলো, মার সাথে সম্মানজনক ভাষায় মাকে ডাকো, মারে বুড়া বুড়ি কইও না। খবরদার। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। খবরদার খবরদার, তুমি রহমতের ডানা মায়ের সামনে বিছাইয়া দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা আমাদের শৈশবকালে যেমনি লালন পালন করেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার মা বাবারে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করিও। জোরে কোন আমিন। মা বাবারে কষ্ট দেওয়া যাবে? হে যুবক, মা বাবারে কষ্ট দেওয়া যাবে? যাদের মা বাবা নাই তারা বোঝে মায়ের কি কষ্ট। মায়ের কবরের পাশে যায়া মায়ের জন্য দোয়া করতে হবে, বাবার কবরের পাশে যায়া বাবার জন্য দোয়া করতে হবে। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বরের মধ্যে উঠা তিনটা তাক, তিনটা সিঁড়ি, তিন সিঁড়ির মধ্যে কয় আমিন আমিন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন কইছে। কয়বার?
তিনবার। সাহাবা একরাম আজমাইন ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ এমন আমল তো আর দেখি নাই, তিনবার আমিন বললেন কেন? আল্লাহর নবী ডাক ডাকায়, ও সাহাবীরা, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো নবীজি, আপনার নাম শোনার পরে কেউ যদি দুরূদ শরীফ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে, সে ধ্বংস হোক। আমি কইলাম আমিন। দ্বিতীয় নম্বর সিঁড়িতে যখন পা রাখলাম আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা বলতে, ওগো নবীজি, রমজান মাস পাইয়া যে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো সে ধ্বংস হোক। তৃতীয় সিঁড়ির মধ্যে উঠার পরে বলতেছে, বৃদ্ধ মা বাবা পাইয়া যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হোক। আল্লাহর নবী কয় আমিন। মা বাবা পাইয়া যদি কেউ মা বাবার খেদমত করিয়া মা বাবার থেকে দুয়া নিয়া জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? হে যুবক, দুনিয়ায় যদি সুখে শান্তিতে বসবাস করতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার কাপড় ধুইয়া দাও। মা বাবা বাথরুম করছে, তুমি যখন ছোট্টবেলায় বাথরুম করতা, মা খাইতে বসছে বাথরুম করে দিছে, মা কি তোমার আসার দিছে? এ দুনিয়ার কোন মা আসার দিছে? বরঞ্চ মা খাবারটা রাইখা বাচ্চার কাপড় পরিষ্কার কইরা তারপরে এসে ওই খাবার আবার মা খাইছে। কথা কোন ঠিক না? আর এখন যদি মা একটু অসুস্থ হয়ে যায়, তোমার যদি ঘরের মধ্যে কেউ না থাকে খেদমত করার, যুবক মায়ের খেদমত করতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার জান্নাতের পাশে কে থাকবো? একটা কসাই থাকবো। কসাই কসাই গোস্ত কাটে, কসাই গো মায়া দেয়া কম থাকে, সে কসাই আমার জান্নাতের পাশে থাকবো। কারণটা কি? কয় কসাই সারাদিন গোস্ত কাটে, যেই গোস্তটা নরম সেটা মায়ের জন্য নিয়ে আসে, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসে আইসা মায়েরে পরিষ্কার করাইয়া ধুইয়া মুইসা সুন্দর করে গোস্ত রান্না করিয়া মুলাম রুটি বানাইয়া পাখিরে যেমনে পাখির মা খাওয়াইয়া দেয়, এই সন্তান কসাই মায়ের ভাবে মুখের মধ্যে খাবার তুলিয়া খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরে যদি কষ্ট দাও, যদি আল্লাহর নবীর সাহাবীও হও, মার কষ্ট দেওয়ার কারণে সাহাবীরও কালেমা নসিব হয় নাই। কথা কোন ঠিক না বা ঠিক? মা বাবারে যদি কষ্ট দাও, তুমি আলেম হও, মুহাদ্দিস হও, মক্কা শরীফের ইমাম সাহেব হইলো, আল্লাহ তোমারে মাফ করবে না। কথা কোন ঠিক না বা ঠিক? এজন্য মা বাবার খেদমত করতে আমরা কারা কারা রাজি আছি? হাত উঁচা করে আল্লাহকে দেখাই, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। মা বাবার কথা মতো যেজন চলবে না সে আল্লাহ রসুলের দয়া পাবে না। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর এক বান্দা, তার বাড়িতে আমরা মেহমান হইছি আজকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আপ্যায়ন করছে। তার বিবি অসুস্থ, আল্লাহ দুনিয়ার কোন ডাক্তার সুস্থতা করতে পারে না, তুমি শেফা দিয়া দাও। জোরে কোন আমিন। সবাই আমরা তওবা করি। তওবা যদি কেউ তওবা করে, হাদিসের মধ্যে আসছে যদি কোনো আল্লাহর বান্দা খাঁটি দিলে তওবা করে, তওবার শর্ত তিনটা। কয়টা? গুনার জন্য শর্মিন্দা হওয়া, ভবিষ্যতে এই গুনাহ না করা, যেই গুনাহ চলতেছে এই গুনাহ এখন থেকে বন্ধ করা। চতুর্থ নম্বর শর্ত, তওবা যদি হয় বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, বান্দার হক আদায় করে দিয়া যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সন্তান আজকে দুনিয়া জন্মগ্রহণ করলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি তওবা করে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এজন্য আমরা নিষ্পাপ হইয়া মাসুম হইয়া তওবা করে আমরা কান্নাকাটি করে মালিকের কাছে একটু কানবো। চোখের পানির বড় দাম। এখন তো আমাদের চোখে পানি আসে না, হাদিসের মধ্যে আসে চোখে যদি পানি নাও আসে, কান্না যদি না আসে, কান্নার ভান করলে ডাবল সওয়াব দিয়ে দিন। সুবহানাল্লাহ। কান্নার ভান করা যাবে না? তরুণ যুবক সংঘের এখানে সভাপতি আছে, যুবকদের পক্ষ থেকে দোয়া চাইছে, আল্লাহ সংগঠনটাকে কবুল করেন। সবাই বলেন আমিন। এলাকার যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে কবর আযাব মাফ করিয়া দাও। সবাই বলেন আমিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিলাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, তওবাটা হলো বিলিসিন পাউডার। কি পাউডার? বিলিসিন পাউডার। যদি সাদা জামার মধ্যে তিলা পড়ে, তিলার দাগ পড়ে, বিলিসিন পাউডার লাগালে একবার ফ্রেশ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যদি জীবনের গুনাহ থাকে, যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহগুলি বিলিসিন পাউডার লাগাইলে যেরকম মুছা যায়, তার দিলের গুনাহ সব আল্লাহ মুছা দেয়। সুবহানাল্লাহ। বিলিসিন পাউডারটা জামা ধোয়ার পরে এবার লন্ডি থেকে ইস্তারি করে আনলাম, আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়তে যাব, এখন কিছু আতর লাগানোর দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, এই আতরটা হলো দুরূদ শরীফ। কি শরীফ?
একবার যদি নবীর প্রতি কেউ দুরূদ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করে সুবহানাল্লাহ। এখন আমরা তওবা পড়ছি, এবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বি কারীম, মালিক, মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ কোরআন হাদিসের বয়ান আপনার বান্দারা শুনলো রে মাওলা। আমি গুনাহগার নাকামদান লায়েক মা বাবার খিদমত সম্পর্কে কিছু কথা বললাম। আয় আল্লাহ ভুল বেয়াদবি আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ এর হাদিয়াটুকু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবী পাকের রওজাত হারে পৌঁছাইয়া দেন রব্বুল আলামিন। সেখান থেকে খায়রা বারাকাতটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত तमाम দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমায় রয়েছে প্রত্যেকের কবরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ শিফায়ে কামিলা আজর নসিব করিয়া দেন। আল্লাহ তোমার এক বান্দার বিবি অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা দান করিয়া দাও। আমার ছোট ভাই অসুস্থ, আল্লাহ তাকে শিফা দিয়া দাও। আরো যারা অসুস্থ সবাইকে আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজর নসিব করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা এবং মা দুনিয়া থেকে চলে গেছে মাওলা, বাবা মার কলিজা তুমি ঠান্ডা করিয়া দাও। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। যাদের বাবা মা দুনিয়া জীবিত আছে আল্লাহ খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়া দাও। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাহফিলের জন্য যারা কষ্ট ক্লাস করলো, যারা শ্রম দিল, মেধা দিল, অর্থ দিল, আয় আল্লাহ পরিকল্পনা করলো, সবার এই শ্রমকে অর্থকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নাজাতের ফয়সালা করিয়া দিও। আয় আল্লাহ সভাপতি সাহেব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হুজুরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ হুজুরকে আল্লাহ তুমি হায়াতে তওয়িলা তয়্যিবা নসিব করিয়া দাও। এই এলাকাবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ এক ভাই ভাইয়ের মধ্যে মহব্বত তৈরি করিয়া দাও। আয় আল্লাহ মাবুদ তোমার নিকট ফরিয়াদ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে নিও না রে মাওলা। আয় আল্লাহ যারা সোনার মক্কা মদিনা গিয়েছি বারবার যাওয়ার জন্য সুযোগ করিয়া দাও। আয় আল্লাহ এই এলাকাবাসীকে আল্লাহ নবীজির সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করিয়া দাও। ইখলাস ওয়ালা দিল নিয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ টাকা পয়সা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহর দ্বীনের সহি সমঝ দান করিয়া দাও। সুন্নতি জিন্দেগি আমাদের দান করিয়া দাও। আয় আল্লাহ মালিক মৃত্যু যখন আসবে রে মাওলা ঈমানি কালেমা নসিব করে মৃত্যু দান করিয়েন মাওলা। হাদিসের মধ্যে আসছে মৃত্যুর আগ মুহূর্তে মা বাবার সুরত ধরিয়া শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসবে আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর সময় ঈমানি কালেমা নসিব করিয়েন মাওলা। হাদিসের মধ্যে আসছে মরার পরে দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির নীল চক্ষু বিশিষ্ট কবরের মধ্যে আইসা তিনটা সওয়াল করবে আল্লাহ। তিনটা সওয়ালের জবাব আমাদের জন্য আসান করিয়া দিয়েন আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে তিনটা সময় কেউ কারো কোনো কাজে আসবে না। সন্তান বাবার কাজে আসবে না, বাপ সন্তানের কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না মাওলা। আয় আল্লাহ পুলসিরাতের পোল বিজলির আকারে পার করিয়া দিয়েন। নেকের পাল্লা মিজানের পাল্লা ভারী করিয়া দিয়েন। ডাইন হাতে আমল নামাটা দিয়া দিয়েন মাওলা। আয় আল্লাহ হাদিসের মধ্যে আসছে যারা বদকার হবে বদকার তাদের সিনা ফারিয়া আয় আল্লাহ পিঠের মধ্যে দিয়া বাম হাতটা বাড়ি করিয়া দিবে। আয় আল্লাহ আল্লাহ আমলনামাগুলি আসমানের মধ্যে উড়াইয়া দেওয়া হবে। যার যার আমলনামা তার তার হাতের মধ্যে পড়বে রে মাওলা। আয় আল্লাহ আমাদের ডাইন হাতে আমলনামাটা দিয়ে দেন মাওলা, বাম হাতে আমলনামা দিয়েন না আল্লাহ। সেদিন ভয়াবহ সেই মুহূর্তের মধ্যে মানুষ পানি পানি বলে চিৎকার করবে। গুনাহগার যারা হবে জাহান্নামের পূজা নিয়ে
দিয়া গুনাহগারদের খাওয়ানো হবে। হাদিসের মধ্যে আসছে এমন ফুটন্ত গরম পুষ এক গ্লাস খাওয়ানোর পরে তার বাথরুমের রাস্তা দিয়া পেটের নারী বুড়ি সব বাহির হইয়া যাইবে রে মৌলা। আয় আল্লাহ, যেদিন আপনার আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না, আয় আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে স্থান দান করিয়েন। আল্লাহ, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়েন। নবীজির সুপারিশ নিয়া নবীজির সাথে জান্নাতে যাওয়ার ফয়সালা করিয়া দিয়েন। আল্লাহ, একটা সন্তানকে দিনদার পরহেজগার মাদ্রাসায় পড়ে আলেম বানানোর তৌফিক দান করিয়েন। আলেম ওলামাদের মুহাব্বত বেশি বেশি করার তৌফিক দান করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।